দিব্য কেমন লাগে বাবা? শীত না অনেক? এই দিব্য, এখন বাজে 10টা থেকে 10:15টার মতো। এখন আমাদের জানলা খোলা হয়নি। বাইরে একটু মনে হচ্ছে যে দেখি কি অবস্থা বাইরের। বাইরে রোদ এসে গেছে। আজকে রোদ উঠবে। এখন আবার 2-3 দিন হয় একটু রোদ উঠতেছে। শীতের দিনে রোদ না উঠলে তো একদম খারাপ লাগে, ভালোই লাগে না। তো রোদ উঠলে একটু ভালো লাগে। আজকে রোদ উঠতেছে। আমার কিছু কাপড় চোপড় ধোয়ার আছে, সেগুলো আজকে ধুয়ে নিব। এই যে বাইরের অবস্থা। রোদ না উঠলে পরে জানলাটা খোলাই যায় না। দিব্য, এই দিব্য, দিব্য, দেখুন এখানে কিছু কাপড় চোপড় আছে, তো এগুলো আমি আজকে ধুয়ে দিব যেহেতু রোদ উঠেছে। তো রোদ না উঠলেও প্রতিদিনের কাপড় চোপড় তো ধুয়ে দিতে হয়। তো আজকে এখন এই কাপড় চোপড়গুলো ধুয়ে দিব। তাহলে দেখতে থাকুন ভিডিওটা। দেখুন কাপড়গুলো কিন্তু আমি ধুয়ে নিয়েছি। এখন শুকা দেওয়ার জন্য বারান্দায় চলে এসেছি। বারান্দায় কিছু কাপড় চোপড় আছে, তো সেগুলো আমি একটু সরিয়ে নিব, তারপর এই কাপড়গুলো মেলে দিব। এখানে অনেকগুলো গামছা, তো আমাদের এক একজনের এক একটা গামছা ব্যবহার করা হয়। এটাই কিন্তু ভালো, এক একজনের জন্য এক একটা গামছা ব্যবহার করা। আর এই যে দিব্যর মোজা, সোয়েটার এগুলো আছে। এই যে আমার একটা হুডি ধুয়ে দিচ্ছিলাম, দেখছি এই যে এখানে দিব্যর ঘোড়া, সাইকেল ওইগুলো রেখে দিছি। আর এই যে কাপড়গুলো এখন শুকা দিয়ে নিব একটা একটা করে। তো এদিক দিয়েই দিব। এখানে আছে 1 কেজি কাঁচামরিচ। তো এতগুলো কাঁচামরিচ যদি বাইরে রেখে দেই তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। এর জন্যে আমি মরিচের বোটাগুলো ছাড়িয়ে ফ্রিজে রেখে দিব। তাহলে কিন্তু বেশ কিছুদিন মরিচগুলো টাটকা এবং সতেজ থাকবে। তো এর জন্য আমি এখন মরিচের বোটাগুলো ছাড়িয়ে মরিচগুলোকে ফ্রিজে রেখে দিব। আর এভাবে রাখলে কিন্তু আপনার মনে হবে যে যেন আজকেই কিনে আনা মরিচ এরকম লাগে। আর যদি বাইরে রেখে দেওয়া যায় তাহলে একদম শুকনো হয়ে যায়, তো ওই মরিচগুলো খেতেও ভালো লাগে না। তো দেখুন আমার কিন্তু মরিচগুলো বেছে নেওয়া হয়ে গেছে, একটা ঝুড়িতে উঠিয়ে নিয়েছি। এখন আমি এগুলো
ফ্রিজে রেখে দিব। এদিকে আবার দিব্যর জন্যে দুধ এটা জাল দিয়ে নিচ্ছি। তো ওকে হচ্ছে দুধ সুজি এগুলো জাল দিয়ে খাওয়াই, দুধ সুজি একসাথে মিশিয়ে। তো এখন কিন্তু আমি এই দুধ সুজিটাই জাল দিচ্ছি। যেহেতু ও ছোটো, ওইভাবে তো ভাত খেতে পারে না, শুধু আমাদের সাথে বসে এই চাই, কিন্তু ও যে ভাত খাবে পেট ভরে ওইরকম তো না। তো ওকে দুধ সুজি এগুলো খাওয়ানো হয়। আর সাথে যদি ওর মন চায় 2-1টা ভাত খেতে, তো ওইভাবে আমাদের সাথে বসে খাওয়ার চাইতো নষ্ট করে বেশি। তো এই যে আমি দুধটা জাল করে নিচ্ছি, এভাবে আর কেউ কেউ প্রতিদিন খাওয়ানো হয়। আর দুধ জাল দেওয়া শেষ, এই যে আমি খল বাটিতে করে নিয়েছি। তো এই চামিচটা দিয়ে ওকে খাওয়ানো হয়। ছোটোবেলায় আরও ছোটো চামিচ ছিল, তো ফল ছিল, ওইটা দিয়ে খাওয়াতাম। তো এখন আবার এই চামিচটা দিয়ে খাওয়াই। তো যে এইভাবে দুধটা জুড়িয়ে নিয়ে ওকে আমি এখন খাইয়ে দিব। এইদিকে আবার আমি দুপুরের রান্না শুরু করে দিয়েছি। তো এখানে ভাত হয়ে গেছে, এই যে ভাত। আর আমি কিন্তু সব সময় চড়া ভাত রান্না করি, মানে মার গালা ছাড়া, কিন্তু তারপরেও দেখুন কত সুন্দর ঝরঝরে ভাত হয়। এইভাবে ভাত রান্না করি। আর এই ভাতটা হয়ে গেছে, এখন আরও বাকি কী রান্না করব সেগুলো শেয়ার করব। তো এখানে মাছ আছে, তো এই মাছগুলো রান্না করব। আর এই যে পাশে আবার আমি সবজি কেটে নিয়েছি, আজকে আলু বেগুন দিয়ে মাছের ঝোল রান্না করব। আর এইখানে আছে মূলা শাক, তো মূলা শাক ভাজি করব আর মাছের তরকারিটা রান্না করব। এদিকে মাছগুলো কিন্তু ভেজে নিচ্ছি আর কাঁচা মরিচ ভেজে নিয়েছি, তো এগুলো বেটে তরকারি রান্না করব। তো এই পর্যন্তই ছিল দুপুরের ভিডিও। তো এই যে এটা হচ্ছে রাতের ভিডিও। তো আজকে রান্নার শ্যুটটা ভালো করে করতে পারিনি ভিডিও। তো আর এইখানে ছিল দুধ। তো আজকে রাত্রিবেলা পায়েস রান্না করব। তো কৃপা বলছিল যে মা পায়েস খাবো, তো এর জন্যেই পায়েসটা রান্না করা। এই যে এখানে চাল ধুয়ে রেখেছি, এখন আমি পায়েস রান্না করে নেব। এই দিব, তুমি কি পায়েস খাবে? কি দেখাবো বাবা, কি দেখাবো, কি খাবে? পায়েস দেখবে? তাই? এটা তো দুধ না, হ্যাঁ পায়েস রান্না করবো। কোনটা? কোথায় কি করছো? ওগুলো ধরে না, ওগুলো বাবার মারবে কিন্তু। আর তুমি এতগুলো টিস্যু এনেছো কেন? তুমি কি পায়েস খাবে? আচ্ছা, এই তো রান্না করতেছি পায়েস। দেখো তো কে এসেছে, দিব্য, দেখো তো। রক্তের সম্পর্ক কি শুধু আত্মীয় হয়? আমি এসেছি বিচার চাইতে। আজ অমাবস্যা, আজ রাতটা খুব লম্বা হবে অনিরুদ্ধ। তুমি কি থাকবে আমার পাশে, নাকি ভয় পেয়ে পালাবে? আমি ভয় পাই না, আমি সত্যটা দেখতে চাই। তবে আজ রাতে শ্মশানে এসো, সব প্রশ্নের উত্তর পাবে, কিন্তু সাবধান। কৃপা, বলো তো কি? পায়েস। হ্যাঁ।
খাবে না? খাবো, মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। তাই খুবই কি মনে হচ্ছে? মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি, খুবই সুগন্ধ। এখনই খেয়ে ফেলি। আচ্ছা ঠিক আছে। বিদায়, আমি এখন বিদায় নিচ্ছি। দেখুন এদিকে আমার পায়েস রান্নাটা হয়ে গেছে। কৃপা হয়ে গেছে পায়েস? হ্যাঁ, আর বিছানার অবস্থা কি করছো? কে করছে? খাও। কি এনেছি দিব? মা কি রান্না করে দিয়েছে? গরম কিন্তু। ও গরম গরম গরম, ফেলে দিও না। মাত্র রান্না করলাম না, গরমই তো হবে। দিব্য বলো তো এগুলো কি? মিষ্টি না বাবা, পায়েস, মিষ্টান্ন। কে খাবে? তুমি। কোনটা নিবে? দিব্য নষ্ট করেন না বাবা। এগুলো কি বলো তো? কেমন হয়েছে কৃপা? গরম। খাও দিব্য, খাও।